তাহলে তোমাদের সবার শিবরাত্রি কেমন কাটলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। আর তো শিবরাত্রি কেটেছে এইভাবে, মানে সকালবেলা ভীষণ গলা ব্যথা ছিল, তাই একটু গরম জল খেয়ে বেরিয়ে পড়েছিলাম ফুল, বেল আর বেলপাতা পাড়তে। অন্যবার যদিও বা কোনো আগুনের জিনিসই খেতাম না, তবে এবার একটু গলা ব্যথা, তাই কিন্তু উপোস করলেও গরম জলটা খেয়েছি। আমি উপোস করছি মানে যে আমি বিশাল বড় ভক্ত, এটা কিন্তু একদমই নয়। ঠাকুরের কাছে নিষ্ঠা ভরে, মন থেকে ভক্তি ভরে পুজো দিলে ওটাই কিন্তু ঠাকুর গ্রহণ করেন। সারা বছর মন্দিরে পুজো হলেও কিন্তু শিবলিঙ্গটা আমরা শিব পুজোর দিন তুলসী তলায় এনেই পুজো করি। এখানে তুলসী তলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আগে যে আলপনা দিয়েছিলাম সেটা খারাপ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এবার একটু অন্য মতো কিছু করি। এই কারণে এখানে আমি সুন্দর করে আবির দিয়ে একটা রাঙ্গোলি আর্ট করেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম আমের শাখা পাড়তে আমাদের জমিতে ছোট্ট আম গাছে। তারপর বিকেল বেলা আমরা জল ভরতে গিয়েছিলাম। আমাদের বেশ কয়েকটা জায়গায় বড় বড় করে পুজো করা হয়, সেখানে কিন্তু সবাই মিলে একসাথে জল ভরতে আসে। আলাদাভাবে দুজন মিলে গিয়েছিলাম জল ভরতে। সন্ধে 6টায় যে প্রথম প্রহর ছিল, সেই জল ঢেলে তারপর আমরা কিন্তু এখানে রেডি হচ্ছিলাম শাড়ি পরে। সারাদিন উপোস করেছিলাম বলে জল ঢালার পর মা কিন্তু এখানে সাবু দুধ কলা মেখে এনেছিল, আর সাবু মাখা খেয়ে আবার আমরা রেডি হচ্ছি। এই তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি। এই তো বুনুর ফাইনাল লুক আর আমার ফাইনাল লুক। তোমায় ছোঁব সেখানে প্রথমে তো ভেবেছিলাম শাড়ি পরবো না, তারপর ভাবলাম পুজো করলে একটু সেজে গুজে শাড়ি পরে না করলে যেন শান্তি লাগে না। আমাদের রেডি হতে হতেই কিন্তু 9টা বেজে গিয়েছিল, আর 9:20 নাগাদ আমাদের দ্বিতীয় প্রহরের আমরা জল ঢালছিলাম। রাত 12টা নাগাদ তৃতীয় প্রহরের জল ঢেলেছিলাম। বলতে সারা রাত জাগতে চাইলেও জাগা হয়ে ওঠেনি, কারণ তৃতীয় প্রহরের জল ঢালার পর ওই 1টা নাগাদ ঘুমিয়ে 5টার সময় উঠে ভেজা কাপড়ে জল ঢালছিলাম, আর মা বানাচ্ছিল খিচুড়ি।